নমস্কার দর্শক বন্ধুরা, অনন্ত দৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের দিনটি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ একদিকে যেমন আজ পবিত্র অমাবস্যা তিথি, ঠিক তেমনি অন্যদিকে আজ ঘটতে চলেছে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ সূর্যগ্রহণ। অমাবস্যা এবং সূর্যগ্রহণের এই বিরল সংযোগ মহাকাশে এক বিশাল পরিবর্তন আনতে চলেছে। এই বিশেষ দিনে সূর্যগ্রহণের প্রভাবে আপনাদের জীবনে কতটা প্রভাব পড়তে চলেছে, বিশেষ করে আজকের দিনটি আপনাদের রাশি অনুযায়ী কেমন কাটবে এবং কোন কোন বিষয়ে আপনাদেরকে সাবধানে থাকতে হবে, সেই সব কিছু নিয়েই আমাদের আজকের এই বিশেষ আয়োজন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করে যাও, ফলের আশা করো না। যে ব্যক্তি বিনা স্বার্থে অন্যের মঙ্গল করে, ঈশ্বর সর্বদাই তার সহায় হন। সর্বদা মনে রাখবেন, জীবন যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে, আপনার ব্যক্তিত্ব ততই প্রখর হবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী গণেশের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 12ই আগস্ট 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 26শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার বুধবার। জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আজ বুধবার, তাই দিনটি সিদ্ধিদাতা শ্রী গণেশের আরাধনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। তাছাড়া আজ অমাবস্যা তিথিও রয়েছে, তাই যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবান শ্রী গণেশজিকে স্মরণ করে চলুন, জীবনের সব বাধা দূর হবে। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে ওম গাং গণপতয়ে নমঃ অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যায় না। এছাড়া যারা অন্যান্য ধর্মের মানুষেরা ভিডিওটি দেখছেন, আপনারা ভালোবেসে আপনারা যাকে বিশ্বাস করেন কিংবা আপনারা যাকে ভগবান মনে করেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি, যা রাত 11:06 পর্যন্ত থাকবে, তারপর শুরু হবে প্রতিপদ। আজকের নক্ষত্র হলো পুষ্যা নক্ষত্র, যা সকাল 7:59 পর্যন্ত থাকবে, এরপর শুরু হবে অশ্লেষা নক্ষত্র। আজকের করণ হলো চতুষ্পদ করণ, যা দুপুর 12:27 পর্যন্ত থাকবে, তারপর শুরু হবে নাগকরণ। আজকের যোগ হলো ব্যতিপাত যোগ, যা বিকেল 3:26 পর্যন্ত থাকবে, এরপর শুরু হবে বরিয়ান যোগ। জেনে নেব আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 5:12 এবং সূর্যাস্তের সময় বিকেল 6:11। আর আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে বিকেল 5:56। এরপর জানবো আজকের শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় হচ্ছে বিকেল 6:11 থেকে সন্ধ্যা 6:33 পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম অবশ্যই করতে পারেন। যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা সেই সময়ের মধ্যে শুভ কাজকর্ম করতে পারেন। আপনাদের জন্য অশুভ সময় হচ্ছে সকাল 11:41 থেকে দুপুর 1:19 পর্যন্ত। তো এই সময়ের মধ্যে আপনারা কেউ শুভ কাজকর্ম করবেন না এবং এই সময়ের মধ্যে আপনারা একটু সতর্ক থাকবেন। এছাড়া আজকের চন্দ্র রাশি হচ্ছে কর্কট রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে কর্কট রাশি। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশিচক্রের সপ্তমতম রাশি, অর্থাৎ রাশিচক্রের অত্যন্ত ভারসাম্যপূর্ণ, ন্যায়পরায়ণ এবং সৌন্দর্যপ্রেমী রাশি তুলা রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। বন্ধুরা, আজকের দিনে চন্দ্র কিন্তু তুলা রাশির সাপেক্ষে আপনাদের দশম ভাবে, অর্থাৎ কর্কট রাশিতেই গোচর করছে। জ্যোতিষশাস্ত্রে এই দশম ভাবটিকে বলা হয় আমাদের কর্ম, কেরিয়ার, সামাজিক মান সম্মান, জ্যোতিষশাস্ত্রে এই দশম ভাবটিকে বলা হয় আমাদের কর্ম, কেরিয়ার, সামাজিক মান সম্মান এবং সফলতার কারক স্থান। তাই চন্দ্রের এই অবস্থানের ফলে আজকের দিনে আপনাদের সম্পূর্ণ ফোকাসটাই কিন্তু কর্মক্ষেত্রে নিজের সেরাটা দেওয়া, নতুন দায়িত্ব নেওয়া এবং সমাজে নিজের একটা আলাদা পরিচয় তৈরির দিকেই বেশি থাকতে চলেছে। এবং যে কোনো সমস্যায় খুব সুন্দর করে সামঞ্জস্য বজায় রাখতে খুবই ভালোবাসেন।
যে কোনো কাজে আপনাদের একটা দারুণ শৈল্পিক বা ক্রিয়েটিভ ছোঁয়া থাকে। আজ দশমভাবে চন্দ্রের অবস্থানের কারণে আপনাদের মনের ভেতর কাজের প্রতি এক অদ্ভুত প্যাশন বা ডেডিকেশন কাজ করবে। কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে যদি কোনো জটিলতা তৈরি হয়, আপনারা আপনাদের সহজাত কূটনীতি বা সুন্দর কথাবার্তা দিয়ে খুব সহজেই সেটা মিটিয়ে ফেলতে পারবেন। আজকের দিনে আপনাদের মানসিক অবস্থা অত্যন্ত ফোকাস থাকবে এবং পজিটিভ থাকবে। নিজের কাজের প্রতি ডেডিকেশন আপনাদের মানসিক তৃপ্তি দেবে। তবে কাজের অতিরিক্ত চাপ মাঝে মাঝে একটু মানসিক ক্লান্তি বা বিরক্তিকর কারণ হতে পারে। চেষ্টা করবেন কাজের ফাঁকে নিজের মনকে শান্ত রাখার। দেখবেন দিনটি খুব সুন্দরভাবে ম্যানেজ করে নিচ্ছেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনাদের জন্য দুর্দান্ত সম্ভাবনাময় হতে চলেছে। দশম ভাব যেহেতু কর্মের স্থান, তাই আজ অফিসে আপনাদের কোনো বড় দায়িত্ব দেওয়া হতে পারে বা আপনাদের কাজের দারুণ প্রশংসা হতে পারে। যারা নতুন চাকরি খুঁজছেন বা প্রমোশনের অপেক্ষায় আছেন, তাদের জন্য আজ কোনো পজিটিভ খবর আসতে পারে। ব্যবসায়ী বন্ধুদের জন্য আজকের দিনটি আর্থিক লাভের দিক থেকে অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রে আপনাদের সুন্দর ব্যবহার আজ আপনাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটি মোটের উপর ভালোই যাবে। তবে কাজের ব্যস্ততার কারণে হয়তো আজ সঙ্গীকে বা পরিবারকে একটু কম সময় দিতে হতে পারে। তাই চেষ্টা করবেন দিনের শেষে কিছুটা কোয়ালিটি টাইম সঙ্গীর সাথে কাটানোর, যাতে সম্পর্কের কোনো গ্যাপ না থাকে এবং ভুল বোঝাবুঝি যাতে না থাকে। নিজেদের মধ্যে খোলামেলা আলোচনা করলে দেখবেন সম্পর্ক অনেকটাই মজবুত হবে। তবে দশম ভাব যেহেতু আমাদের হাঁটু এবং হাড়ের জয়েন্টগুলোকে নির্দেশ করছে, তাই আজ একটানা দাঁড়িয়ে কাজ করলে বা বেশি দৌড়ঝাঁপ করলে হাঁটুতে বা পায়ের সামান্য ব্যথা অনুভব হতে পারে। কাজের ফাঁকে পর্যাপ্ত বিশ্রাম নিন এবং নিজের খাওয়া দাওয়ার রুটিনটা ঠিক রাখার চেষ্টা করুন। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি লক্ষ্য পূরণের দিন হতে চলেছে। আপনাদের ফোকাস আজ অত্যন্ত ভালো থাকবে। বিশেষ করে আপনার যারা ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট বা প্রফেশনাল কোর্সের সাথে যুক্ত আছেন, তারা আজ নিজেদের পড়াশোনায় দারুণ উন্নতি করতে চলেছেন। আপনাদের জন্য শুভ সংখ্যা হলো 6, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে সাদা বা হালকা গোলাপি। আজকের জন্য আপনাদের শুভ সময়টি হচ্ছে দুপুর 1:51 থেকে দুপুর 2:43 পর্যন্ত। এছাড়া সন্ধ্যার দিকে 6:11 থেকে সন্ধে 7:17 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করবেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা আপনারা আপনাদের ইষ্ট দেবতার নাম অবশ্যই লিখে যাবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।